মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। মাছের ঘেরের পাড়ে কুল গাছ লাগিয়েছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের দুই ভাই। ফলনে তাক লাগিয়ে দিয়েছেন তারা। এবছর অন্তত ৬ লাখ টাকা লাভের আশা করছেন তারা। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রবীর বিশ্বাস ও অপূর্ব বিশ্বাস দুই ভাই। ৪-৫ বছর আগে পৈতৃক জমিতে বিভিন্ন ফলের চাষ করেন তারা, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে তা নষ্ট হয়ে যায়। ভেঙে না পড়ে নিজেদের ঘেরপাড়ের জমিতে ১৪০০ কুল গাছ রোপণ করেন। স্বল্প মেয়াদে কুলের বাম্পার ফলন হয়েছে। সাফল্য ধরা দিয়েছে এবার। প্রবীর ও অপূর্বের জমিতে ফলেছে ভারত সুন্দরী, কাশ্মীরি আপেল, বল সুন্দরী, থাই আপেল সহ নানা জাতের কুল। প্রতি কেজি কুল ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। রাসায়নিক মুক্ত ফল হওয়ায় চাহিদা ব্যাপক। পাইকাররা ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছেন। একটা কুল গাছ লাগানোর পরে মাত্র ৮ মাস পরে ৩০ কেজি থেকে ৪০ কেজি প্রোডাক্ট দিচ্ছে। ১৪০০-র মতো গাছ আছে, ১০০ টাকা কিলো, ৪,০০০ টাকা মন। সেই হিসেবে এরকম হলেই বা দেখা যাচ্ছে আমাদের ওই ৫-৬০০ মনে দেখা যাচ্ছে যে ৮ লাখের উপরেও যেতে পারে, এরকম আমাদের টার্গেট আছে। কুল চাষে বেশি লাভ হওয়ার ফলে এখন অনেকেই কুল চাষে আগ্রহী হচ্ছেন। তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ঘেরের পরে বিশেষ করে কুল চাষটা বেশ জনপ্রিয় হচ্ছে। কুল গাছে যে প্রুনিং করতে হয়, সেই প্রুনিং করলে আসলে গাছের মূল গড়ি ছাড়া অন্য কিছু থাকে না। সেই ক্ষেত্রে ওই অন্যান্য সময়টুকুতে ওই ঘেরের পরে অন্য সবজি চাষ করতে পারে তারা। চলতি মৌসুমে গোপালগঞ্জ জেলায় প্রায় ২০০০ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।